এটা কোনো বাইক নয়, এটা ডুকাটির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, ডুকাটি পানিগালে V4R। আজ আমরা জানব কি এমন আছে এই V4R-এ যা তাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে অদম্য, সবচেয়ে আইকনিক স্পোর্টস বাইক বানায়। দ্য ফার্স্ট ইম্প্যাক্ট। তুমি যখন প্রথমবার V4R দেখবে মনে হবে এটা ইউরোপের কোনো শিল্পীর হাতে বানানো স্কাল্পচার্স। এর শরীরের প্রতিটি লাইন, প্রতিটি টাট, প্রতিটি স্কুপ এমন নিখুঁত যে মনে হবে এটা কি সত্যি একটি মেশিন। আর রংটা, না, এটা রং নয়, এটা যুদ্ধের পোশাক, এটা গতি, আবেগ আর অ্যাড্রেনালিনের প্রতীক। দ্য বিস্টস হার্ট। এখন আসল দানবকে জাগানোর সময়। V4R-এর হৃদয় আছে ডিসমোসেডিচি স্ত্রাদালে আর ইঞ্জিন। হ্যাঁ, যে ইঞ্জিন মোটোজিপিতে ট্র্যাকে ব্যবহৃত হয় সেই প্রযুক্তিই তুলে আনা হয়েছে এই বাইকে। এটা বাজারের সাধারণ ইঞ্জিন না, এটা এক রেসিং হার্ট যা 16,500 RPM পর্যন্ত চিৎকার করতে পারে। আর যখন এটি ফুল থ্রটল নেয় মনে হয় বাইক না, আকাশ ছিঁড়ে উড়ে যাবে। ওয়্যার ইট কামস ফ্রম। ডুকাটি V4R-এর বিশেষত্ব শুধু তার ইঞ্জিনে নয়, বরং তার জন্মের ইতিহাসেই লুকিয়ে আছে। এটা বর্ন ফ্রম মোটোজিপি। ডুকাটির ইঞ্জিনিয়াররা V4R বানানোর সময় সেটাকে সাধারণ রাস্তায় চালানোর বাইক হিসেবে ভাবেনি। তারা ভেবেছিল কিভাবে রেস ট্র্যাকের প্রযুক্তি, গতি আর আগ্রাসন একজন সাধারণ রাইডারের হাতে তুলে দেওয়া যায়। ফলাফল একটা বাইক যাকে চালাতে হলে শুধু স্কিল না, মনও দরকার। দ্য উইংস অফ আ প্রেডেটর। V4R-এর সবচেয়ে চোখ ধাঁধানো অংশ হল এর কার্বন ফাইবার উইংস। এগুলো দেখতে যেমন সুন্দর, কাজেও তেমনই মারাত্মক। উচ্চ গতিতে উইংসগুলো ডাউনফোর্স বাড়িয়ে বাইককে মাটির সাথে এমনভাবে লেগে থাকতে সাহায্য করে যেন কোনো শিকারী পাখি তার শিকার ধরে উড়ে যাচ্ছে। এটাই V4R-এর স্টেবিলিটি, এটাই তার রেজার শার্প কর্নারিং। সোজা ভাষায়, এই উইংস নেই তো V4R-ই নেই। দ্য নাম্বারস দ্যাট টেরিফাই। এখন আসো পাওয়ার নিয়ে কথা বলি। উপযুক্ত রেসিং কিট লাগালে V4R ঢুকে যায় 240+ হর্স পাওয়ার জোনে। এটা কোনো বাইকের পাওয়ার না, এটা সুপার কার লেভেলের উন্মাদনা। 0 থেকে 100 তুমি চোখ ফেলতে না ফেলতেই হয়ে যাবে। টপ স্পিড, তুমি থামার সাহস পাওয়ার আগেই বাইক তোমাকে আকাশ দেখিয়ে দেবে। দ্য রোর অফ অ্যাঙ্গার। একটা কথা শুনে অবাক হবে, ডুকাটি V4R-এর সাউন্ড বিশ্বের সবচেয়ে আক্রমণাত্মক বাইক সাউন্ডগুলোর মধ্যে একটি। এটা এমন এক শব্দ যেন আগ্নেয়গিরি ফেটে যাওয়ার আগ মুহূর্তে পৃথিবী কেঁপে উঠছে। লো আরপিএমে এটা গভীর গর্জন, আর হাই আরপিএমে একদম চিৎকার। যে কেউ শুনে বলবে এটা কি কোনো বাইক নাকি কোনো পশু চিৎকার করছে। ফিয়ার প্লাস ফ্রিডম। এখন যদি জিজ্ঞেস করো যে V4R চালালে আসলে কেমন লাগে, তাহলে শুনো, V4R চালানো মানে দুইটা জিনিস একসাথে অনুভব করা, ভয় প্লাস স্বাধীনতা। তুমি থ্রটল ঘুরালে শরীর পিছনে টানবে, হাওয়া কানে চিৎকার করবে, হৃদয় ধড়ফড় করবে, আর মাথার ভিতর একটাই কথা বাজবে যে এটা কি সত্যি আমি চালাচ্ছি। এমন অনুভূতি অন্য কোনো বাইক দিতে পারে না। দ্য ইটালিয়ান ইমোশন। V4R শুধু একটা মেশিন নয়, এটা ইটালির আবেগ দিয়ে হাতে তৈরি এক শিল্পকর্ম। ইটালিয়ান ইঞ্জিনিয়াররা বাইক তৈরি করে না, তারা বাইকের ভেতরে আত্মা ভরে দেয়। তাই V4R-এ শুধু পাওয়ার না, থাকে চরিত্র, আবেগ, নাটকীয়তা আর সেই ক্লাসি ইতালিয়ান স্পর্শ যা অন্য কোনো দেশে পাওয়া যায় না। হোয়াই দ্য হোল ওয়ার্ল্ড লাভস ইট। তোমার মনে হতে পারে যে এত দামি, এত শক্তিশালী, এত বিরল বাইক, তাহলে কেন সবাই এটা নিয়ে পাগল? কারণ V4R একটি প্রতীক, সিম্বল অফ প্যাশন, ফিয়ারলেসনেস, স্পিড, ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্স। এটা এমন একটি বাইক যাকে রাইডারের ইগো নয়, স্বপ্ন পূরণ করে। বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ V4R দেখলে একটাই কথা বলে, সামডে আই ওয়ান্ট দিস। হোয়াট মেক্স ইট স্পেশাল? এখন আসল প্রশ্ন,
যে ডুকাটি V4R এত স্পেশাল কেন? কারণ এটা পাওয়ার, গতি, প্রযুক্তি আর আবেগের একটি নিখুঁত মিশ্রণ। এটা শুধু দ্রুত নয়, এটা লিমিট ভেঙে ফেলার সাহস। এটা শুধু সুন্দর নয়, এটা শিল্প। এটা শুধু শক্তিশালী নয়, এটা বিপজ্জনকভাবে পারফেক্ট। সোজা ভাষায় ডুকাটি V4R এমন একটি বাইক যাকে সম্মান করতে হয়, যাকে ভয় করতে হয়, আর যাকে ভালোবাসা থেকে নিজেকে আটকানো যায় না। সিনেম্যাটিক এন্ডিং। তাই মনে রেখো, যখন তুমি V4R এর সামনে দাঁড়াবে, তুমি একটি বাইকের সামনে দাঁড়াবে না, তুমি দাঁড়াবে একটি লেজেন্ডের সামনে। এটাই ডুকাটি V4R, এটাই দ্য বিস্ট অফ বোলোনিয়া, এটাই স্পিডের সেই দানব যাকে পৃথিবীর কেউ ভুলতে পারে না। আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন, তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।